কি গো, আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, সব ঠিকই আছে। শুধু কি শুধু? না না, ও সব কিছু নয়, সে বলার মতো কিছু নয়। ওকে যদি ওর মা দিদির অত্যাচারের কথা বলি, তাহলে হয় বিশ্বাস করবে না, না হয় কষ্ট পাবে। এর মধ্যে কোনোটাই আমি চাই না। কিন্তু ক্রমশই বাড়তে থাকে অত্যাচার। রতন বাড়ি থেকে বেরিয়ে গেলেই শুরু হয় মা মেয়ের উৎপাত। কখনো কাজকর্ম নিয়ে, তো কখনো বিনা কারণে। একদিন তো চরমে উঠল ঘটনা। আজকের রান্না তো হয়ে গেছে মা। বলি রান্না হয়ে গেছে কিনা সেটা কি তুমি ঠিক করবে এখন থেকে? দেখেছো মা, যেন ওই এই বাড়ির মালিক। চলে যায়। শোনো, আজ আমার বন্ধুদের দুপুরে খেতে বলিছি, জনা 30 হবে। এখন 10টা বাজে, বেলা 12টার মধ্যে যেন সকলের খাবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, যা ধীরে ধীরে কাজ করো তুমি, গা চলে যায়। কিন্তু মা, একা একা 30 জনের রান্না 2 ঘন্টার মধ্যে করা তো অসম্ভব। ওই দেখো দেখো মা, মুখের উপর না বলে দিল একেবারে। কি তোমার এত বড় সাহস? যা তো পারুল, চালা কাঠখানা নিয়ে আয় তো। হে ভগবান, এ কেমন জীবন দিলে আমাকে ঠাকুর। না কোনোদিনও মা বাবার আদর পেলাম, না শ্বশুর ননদের ভালোবাসা পেলাম। কোথাও চলে যাওয়ার কোনো উপায় নেই। এই জীবন থেকে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। কে তুমি মেয়ে? এত সুন্দর চেহারা, কেন এত ম্লান? আমি জলদেবী। তোমার কি কষ্ট বলো আমায়, আমি তোমায় সাহায্য করব। মাগো, আমি বড় অভাগিনী। বুঝতে পেরেছি। তুমি বাড়ি ফিরে যাও। এখন থেকে তোমাকে যে কাঁদাবে, তোমার চোখের জলে সে ভেসে যাবে। এই আমার আশীর্বাদ।